আসসালামু আলাইকুম। মিমি সাকিব চ্যানেল থেকে স্বাগতম। আবারও নতুন একটি ভ্রমণ পর্ব শুরু করতে যাচ্ছি। এবারের গন্তব্যস্থল সিকিমের আমরা এখন বিমানবন্দর রেলওয়ে স্টেশন পার হচ্ছি। এই মিতালি এক্সপ্রেস টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু হয়ে ঈশ্বরদী বাইপাস, নাটোর, সান্তাহার, জয়পুরহাট, পার্বতীপুর, সৈয়দপুর, নীলফামারী, বাংলাদেশের চিলহাটি বর্ডার দিয়ে ভারতের হলদিবাড়ি হয়ে নিউ জলপাইগুড়ি যাবে। ঢাকা থেকে নিউ জলপাইগুড়ির দূরত্ব 595 কিলোমিটার। আমাদের যেতে সময় লাগবে 11 ঘন্টা 30 মিনিটের মতো। এই মিতালি এক্সপ্রেস ট্রেনে রাতের খাবারের ব্যবস্থা আছে, তবে সবই টাকা দিয়ে কিনে খেতে হয়। আমরা এখন যমুনা সেতু পার হচ্ছি। এখন ভোর 5:30। আমরা বাংলাদেশের নীলফামারী জেলা অতিক্রম করছি। এই রেল রাস্তাটি অনেক পুরনো। 1965 সালে ভারত পাকিস্তানের যুদ্ধের পর বন্ধ হয়ে যায় এই রেল রোড। আবার এটি চালু হয় 56 বছর পর, অর্থাৎ 2021 সালের 27শে মার্চ। মিতালি এক্সপ্রেস ট্রেনটি উদ্বোধনের পরপরই শুরু হয়ে যায় কোভিড-19 মহামারী। কোভিড-19 মহামারীর জন্য বন্ধ থাকার পর ট্রেনটি আবার 1 জুন 2022 সালে বাণিজ্যিকভাবে চালানো হয়। 26শে মার্চ 2021 সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যৌথভাবে নিউ জলপাইগুড়ি ঢাকা মিতালি এক্সপ্রেস ট্রেন পরিষেবার সূচনা করেন। ট্রেনে যাত্রী সংখ্যা খুবই কম। কারণ হিসাবে দেখা যায় করোনার মহামারী, আর এখন পর্যটক মৌসুম না হওয়াতে আবার ভিসা করার সময় বাই ট্রেন নিউ জলপাইগুড়ি উল্লেখ করতে হয়। আর এখন মেঘ বৃষ্টি হওয়াতে পাহাড়ি রাস্তাঘাটে চলাচল ঝুঁকিপূর্ণ হওয়াতে যাত্রী সংখ্যা কম বলে আমার ধারণা। যারা দার্জিলিং ও সিকিম ঘুরতে যাবেন তাদের জন্য এই ট্রেন খুবই আরামদায়ক হবে। ভোরের প্রথম সূর্যের আলো আর গ্রাম বাংলার প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা চলে আসলাম চিলাহাটি রেলওয়ে স্টেশনে। এই চিলাহাটি স্টেশনে 5 মিনিট বিরতির পর আবার ট্রেন চলতে শুরু করলো। এখানে ট্রেনের লোকো পাইলট ও টিটিই ছাড়া সমস্ত স্টাফ নেমে গেছে। আমরা ঢাকা থেকে চিলাহাটি পর্যন্ত 453 কিলোমিটার অতিক্রম করলাম। আর একটু পরেই আমরা বাংলাদেশ ভারত সীমান্ত এলাকায় চলে আসব। ওই যে দেখা যাচ্ছে বাংলাদেশ ভারত সীমানায় কাঁটাতারের বেড়া। আমরা এখনো বাংলাদেশ সীমানার ভিতর আছি। ট্রেন এখানে 1 মিনিটের মতো থামবে।
ট্রেন রাস্তার বর্ডার গেট খুলে দেওয়ার পর ট্রেন আবার চলা শুরু করলো। এই যে দেখা যাচ্ছে গেট, আমরা এখন সীমানা পার হচ্ছি। দেখা যাচ্ছে ভারতীয় বিএসএফ। ভারতের ভিতর এখানেও 3-4 মিনিট ট্রেন থামবে এবং বিএসএফ দিয়ে পুরো ট্রেন চেক করবে। মিনিট 10 চলার পর আমরা চলে আসলাম ভারতের হলদিবাড়ি রেল স্টেশনে। এখানেও 10 থেকে 15 মিনিট ট্রেন থামবে আর এখান থেকে ভারতীয় ইঞ্জিন নিউ জলপাইগুড়ি পর্যন্ত নিয়ে যাবে। আমার কাছে আগে থেকেই কিছু ভারতীয় রুপি ছিল, তা দিয়ে কফি বিস্কিট নিয়ে নিলাম। এখন ট্রেন স্মুথলি চলছে। বাংলাদেশের ভিতর রাস্তায় যেমন ট্রেন চলার সময় জাকি হতো ট্রেনে, এখন আর সে জাকি নাই। ট্রেনের স্পিডও বেশি। বাংলাদেশের ভিতর যেখানে 60 থেকে 65 পার আওয়ার ছিল, আর এইখানে 90-এর উপর দেখা যাচ্ছে। এই মিতালি এক্সপ্রেস সপ্তাহে 2 দিন উভয় দিক থেকে চলাচল করে। সোমবার ও বৃহস্পতিবার ঢাকা থেকে ছেড়ে নিউ জলপাইগুড়ি যায় এবং জলপাইগুড়ি থেকে রবিবার ও বুধবার ঢাকা আসে। আর টিকিট পাওয়া যায় ঢাকার কমলাপুর রেল স্টেশন ও চট্টগ্রাম রেল স্টেশন থেকে। সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত টিকিট কাউন্টার খোলা থাকে। টিকিট কাটার জন্য মূল পাসপোর্ট নিয়ে যেতে হবে কাউন্টারে। একজন 4টি পাসপোর্ট দেখিয়ে 4টি টিকিট নিতে পারেন, এর বেশি একজনকে দেওয়া হয় না। 8ই সেপ্টেম্বর 2022-এ আমি যখন টিকিট নিয়েছিলাম তখন এসি চেয়ারের মূল্য ছিল 2955। এখন হয়তো টিকিটের মূল্য আরো বেড়ে গিয়েছে। আর এখান থেকে আসার টিকিটও পাওয়া যায়। এখন সকাল 7:30। আমরা অল্প কিছুক্ষণের ভিতরেই নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছে যাব। আমাদের ট্রেন জলপাইগুড়ি স্টেশনের প্ল্যাটফর্মে ঢুকছে। এখন ভারতীয় সময় সকাল 8টা। জলপাইগুড়ি পৌঁছার কথা ছিল সকাল 7:30টায়। দেখা গেল আমাদের ট্রেন 30 মিনিট লেটে জলপাইগুড়ি চলে আসছে। ট্রেন থেকে নেমে খুব অল্প সময়ই ভারতীয় ইমিগ্রেশন শেষ করে আমরা ফুটওভার ব্রিজ দিয়ে মেইন স্টেশনের দিকে যাচ্ছি। এনজেপি থেকে সিকিমের রাজধানী গ্যাংটকের দূরত্ব 118 কিলোমিটার। সময় লাগবে 5 থেকে 6 ঘন্টার মতো।
আমরা এনজেপিতে নাস্তা করে রিটার্ন ঢাকা যাওয়ার রেলের টিকিট নিয়ে ট্যাক্সি করে গ্যাংটকের উদ্দেশ্যে রওনা করছি। যেহেতু গ্যাংটকে আমার কোনো হোটেল রিজার্ভেশন নেই আর এই সময়ে কোথাও বরফ দেখা যাবে না, তাই ছোট একটা প্যাকেজ নিয়ে নিলাম। এনজেপি স্টেশনের কাছেই বিভিন্ন প্যাকেজ পাওয়া যায়, অনেক প্যাকেজের এজেন্সি আছে। এমনই একটা এজেন্সিতে গিয়ে আমরা কথা বলে নিলাম। আমাদের এই 4 জনের জন্য এনজেপি টু গ্যাংটক আসা যাওয়ার কার ভাড়া, 3 রাত্র হোটেলে থাকা, গ্যাংটক সাইট সিন করা ও একদিন সাঙ্গুলেক ভ্রমণ, খাবার বাদে আমাদের টোটাল প্যাকেজ নিয়েছে 18,000 টাকা। আমার ভালো মনে হয়েছে বলেই প্যাকেজটি নিয়ে নিলাম। তবে অন্য সময় অর্থাৎ নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ ওই মাসগুলিতে প্যাকেজের মূল্য অনেক বেশি হবে। আমরা এখন সেবক ফরেস্টের ভিতর দিয়ে যাচ্ছি। এনজেপি থেকে গ্যাংটকের দূরত্ব 118 কিলোমিটার। আমাদের পাশে যে দেখা যাচ্ছে এটি তিস্তা নদী। ত্রিস্রোতা বা 3 প্রবাহ থেকে এই তিস্তা নাম এসেছে। সিকিম হিমালয়ের 7,200 মিটার উচ্চতায় অবস্থিত চিতামু হ্রদ থেকে এই নদীটি সৃষ্টি হয়েছে। সিকিমের সাঙ্গু, ইউমথাং ও ডোংকিয়ালা পর্বতশ্রেণী থেকে উৎপন্ন ছোট ছোট নদীর পানিতেই এই তিস্তা নদী।
আমরা এখন তিস্তা নদীর উপর সেতু দিয়ে যাচ্ছি। এই সেতুটি দার্জিলিং ও কলিম্পং শহরের মধ্যে যোগাযোগ রক্ষা করে। এর ঠিক আগে তিস্তা তার প্রধান উপনদী রঙ্গিত নদীর সাথে মিলিত হয়েছে। তিস্তা নদীর সাথে রঙ্গিত নদীর মিলিত স্থানকে ত্রিবেণী বলা হয়, যা আমার দার্জিলিং ভ্রমণের তিস্তা ভিউ পয়েন্টে দেখিয়েছিলাম। এখান থেকে তিস্তার গতি দক্ষিণমুখী। শিলিগুড়ি শহর থেকে 22 কিলোমিটার দূরে সেবকের করোনেশন সেতু পেরিয়ে তিস্তা পশ্চিমবঙ্গের সমভূমি অঞ্চলে প্রবেশ করেছে। তারপর পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলা, কুচবিহার জেলা ও বাংলাদেশের রংপুর জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে তিস্তা মিশেছে ব্রহ্মপুত্রে। বিভিন্ন জায়গায় পাহাড় ধসের কারণে আমাদের অনেক সময় লেগে যায়। রংপু পৌঁছতে আমাদের সন্ধ্যা হয়ে যায়। এই রংপু থেকেই সিকিমের পারমিশন নিতে হবে। রংপু থেকে গ্যাংটকের দূরত্ব 30 কিলোমিটারের মতো। আমরা যখন গ্যাংটক হোটেলে পৌঁছি তখন রাত 8টা বেজে যায়। আজ এই পর্যন্তই। আগামী পর্বে আমরা গ্যাংটক সাইট সিইং করব। দেখার আমন্ত্রণ রইল। നല്ലപോലെ നല്ലപോലെ കാണും.